নমস্কার। মাধবানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা এই অনুধ্যানে আমরা আছি। এই ধারাবাহিক অনুধ্যান আগের পর্ব থেকে শুরু হয়েছে। মহারাজ লিখেছেন যে মা যখন শুনেছিলেন যে ঠাকুর পাগল হয়েছেন, তিনি স্বচক্ষে দেখার জন্যে এসেছিলেন দক্ষিণেশ্বরে এবং বুঝেছিলেন যে ঠাকুর একজন সাধারণ উন্মাদ নন, তিনি ঈশ্বর প্রেমে মাতোয়ারা এবং সারা জীবন মা সেই বিশ্বাস ধরে রেখেছিলেন। তার নিকট নিত্যই অসংখ্য সন্তান আসতেন। তাদের মধ্যে কোনো কোনো সন্তান ছিলেন খুব ভক্তিপরায়ণ, তারা তাকে তাদের নিজের মা বলে মনে করতেন। শ্রী শ্রী মাও তাদের সেই মাতৃ আহ্বানে সানন্দে সাড়া দিতেন। সেকালে রক্ষণশীল ব্রাহ্মণ ঘরের মহিলাদের যে কাজটি করা রীতিবিরুদ্ধ বলে বিবেচিত হতো, সেই অপরের উচ্ছিষ্ট পরিষ্কার করার কাজটিও তিনি কুণ্ঠাহীনভাবে করতেন। আমজাদ তার উচ্ছিষ্ট পরিষ্কার করায় নলিনী দিদি আপত্তি করেছিলেন। মা বলেছিলেন, আমার শরৎ যেমন ছেলে আমজাদও তেমন ছেলে। এই জাতীয় উক্তির মধ্যে কি গভীর আধ্যাত্মিক অনুভূতি নিহিত আছে সেটি আমরা ভালোভাবেই কল্পনা করতে পারি। মহারাজ লিখছেন, স্বামী শারদানন্দ ছিলেন মায়ের একান্ত অনুরক্ত সেবক। তাঁর সঙ্গে তিনি তুলনা করেছেন ডাকাত আমজাদের। শ্রী শ্রী মা এমন এক পর্যায়ে উন্নীত হয়েছিলেন যে সেটি সর্বদা সাধারণ মানুষের কাছে কল্পনারও অতীত। তিনি কিন্তু তার দিব্য সত্তা সম্বন্ধে সর্বদাই ছিলেন সচেতন, অথচ মানুষের সঙ্গে সহজ সরল সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই নিজেকে তিনি মাতৃভাবের ঘেরাটোপে আবৃত্ত রাখতেন। মাদ্রাজে তিনি বেশ কিছুদিন অতি আনন্দে অতিবাহিত করেন। সেখানে প্রায় তার দিব্য শক্তির বিকাশ ঘটতে থাকে। সেখানে তিনি অনেকবার সমাধিস্থ হয়েছিলেন। তার উপদেশ এবং বাণী সমূহ গ্রন্থে প্রকাশিত হয়েছে। সেখানকার মানুষ তার প্রকৃত পরিচয় সম্বন্ধে অবহিত হয়ে উঠেছিলেন। তারা আশা করেছিলেন শ্রী শ্রী মা সেখানে একটি বক্তৃতা দেবেন, কিন্তু শ্রী শ্রী মা বললেন, আমি লেকচার দিতে জানি না, যদি গৌরদাসী আসতো তবে দিত। মন্ত্র দীক্ষা লাভকালে যে সকল অবাঙালি শিষ্য শিষ্যা তার নিকট আসতেন, দেখা যেত তাদের সকলের সঙ্গে তার হৃদয়ের এক অপূর্ব যোগসূত্র রচিত হয়ে যেত। তারা সকলেই শ্রী শ্রী মায়ের কথা বুঝতে সক্ষম হতেন। মাও তাতে গভীর সন্তোষ প্রকাশ করতেন। শ্রীরামকৃষ্ণের মতোই শ্রী শ্রী মায়ের মহিমা উপলব্ধি করা দুরূহ। তারা কৃপা করে তাদের সম্বন্ধে যেটুকু প্রকাশ করে গেছেন সেইটুকুই আজ আমাদের একমাত্র পাথেয়। শ্রী শ্রী মাকে আমরা যেভাবেই অবলোকন করি না কেন, সর্বদাই তিনি অনুপম। ইতিহাসে আমরা যে সকল মহান ঋষির সাক্ষাৎ পাই, তাদের মধ্যে কেউ নিজেকে ঈশ্বরের সাক্ষাৎ অবতার বলে ঘোষণা করেছেন। মাত্র মুষ্টিমেয় কিছু ঘনিষ্ঠ জনের কাছে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা নিজেদের ঈশ্বর অবতার বলে প্রকাশ করে গিয়েছেন। যুগপৎ তারা তাদের সকল দিব্যদীপ্ত আধার, মহাত্মা ও ঐশ্বর্য গোপন রেখেছিলেন, যাতে সাধারণ মানুষ সহজে তাদের ভাব গ্রহণ করতে সক্ষম হন। কলকাতায় উদ্বোধন কার্যালয়ে তিনি নিয়মনিষ্ঠ জীবনযাপন করতেন। শত শত ভক্ত প্রত্যহ তাঁর কাছে সেখানে উপস্থিত হতেন।
আমাদের পূর্বসূরিগণ তার স্বাস্থ্য সম্বন্ধে সদা সতর্ক থাকতেন। তার শরীর ছিল অতি সূক্ষ্ম এক যন্ত্রের মতো। অশুদ্ধ চিত্তের কোনো ব্যক্তি তাকে স্পর্শ করলে তিনি সর্বশরীরে নিদারুণ জ্বালা অনুভব করতেন, কিন্তু তবুও তার মাতৃহৃদয় কখনো কাউকে ফিরিয়ে দেননি। নমস্কার।